হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কিউট ভালোবাসা চ্যানেলের আরও নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। সকাল 5:30 বাজতে না বাজতেই ঘুম ভেঙে গেছে। এত গরমে রাতে ঠিকঠাক ঘুমও হচ্ছে না। আমাদের সঙ্গে সঙ্গে কিন্তু পুচকেও উঠে পড়েছে। এত প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে যে রাতে কিন্তু আমাদের কারোরই ঠিকঠাক ঘুম হচ্ছে না। আর পুচকেরও কিন্তু সেই একই রকম অবস্থা, রাতে ঠিকঠাক ঘুমোতে পারছে না। সকাল 5:30 বাজতে বাজতে ভোরের আলো যেই ফুটছে ও আমাদের সঙ্গে উঠে পড়ছে। আর উঠেই দেখো প্রথমে জলের বোতল নিয়ে শুরু করেছে, তারপর একটা গ্লাস দিয়েছি জল খাওয়ানোর জন্য নিয়েছি, তো সেটা নিয়েই জল ছিটিয়ে খেলা শুরু করে দিয়েছে। তারপরে কিন্তু সকালের বাসি কাজকর্ম সবটা সেরে নিয়েছি। আর সেরে নেওয়ার পরে কিন্তু চলে এলাম এদিকে রান্নাঘরে। আজ মঙ্গলবার, অন্যান্য দিনের তুলনায় না আজকে চাপটা একটু বেশি আছে রান্নার, কারণ গতকাল মানে সোমবার দিন সেরকম অর্থে কিছুই রান্না করা হয়নি। এক তরকারি ভাত করা হয়েছিল, যেহেতু গত রবিবার আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান গেছে, তোমরা সেটা সবাই জানো যারা আমার ভিডিও দেখেছো। আমার জায়ের সাদের অনুষ্ঠান ছিল, তো তার কারণে কিন্তু একটা অনুষ্ঠান গেলে শরীরটা তো একটু ম্যাজ করেই পরের দিন। আর তারপরে কিন্তু খাবার দাবারও অনেক ছিল, তো সবাই তো আর সবটা খায় না, তো তার জন্য কিন্তু এক তরকারি ভাত করা হয়েছিল। রাতের দিকে একটু শুধু মানে ভাতের সেদ্ধ টেদ্ধ করে নেওয়া হয়েছিল, তার জন্য আমি সোমবারের কোনো ভিডিও শ্যুট করিনি। আর আজ যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা কিন্তু মঙ্গলবার সকাল থেকেই শুরু করেছি। তো দেখো ফ্রিজে কিন্তু অনেক রকম সবজি রয়েছে, আর এই সবজিগুলো কিন্তু অনেক দিন থেকেই রয়েছে অল্প অল্প করে। তো সেই সবজিগুলোই কিন্তু সব একদম কেটে কুচিয়ে নিয়েছি, সেগুলো ভাজা করে নেব। আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটুখানি পেঁয়াজ, যেহেতু সকালবেলা কেটেছিলাম পেঁয়াজটা ডালে দেওয়ার জন্য, তো শাশুড়িমা বললো ডালে দেওয়ার দরকার নেই, অন্য কিছুতে দিয়ে দিও। তো সেই পেঁয়াজটা কিন্তু ভাজাটার মধ্যে এখন দিয়ে দিলাম। আর এই যে ফ্রিজে মাছ রাখা ছিল সেই মাছগুলো বের করে নিয়েছি, এখনও রয়েছে, যতটুকু আমাদের প্রয়োজন ততটুকুই বের করেছি, বাকিটা কিন্তু ফ্রিজেই রয়েছে। তো সেগুলোই কিন্তু আজকে রান্না করছি, বেশি কিছুই করব না, সে মাছ দিয়ে একটু পাতলা ঝোল করব সবার জন্য, গাটি কচু আলু দিয়ে। আর আমার ঠিক ঝোলটা ভালো লাগে না, সেটা তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছি। তো তার জন্য কিন্তু আমার আর ঐশীর মাছটা সেটা আমি কিন্তু একটু সর্ষে দিয়ে ঝাল করে নেব। আর ঐশীর কথা বলতে মনে পড়লো, সবার স্কুল তো মোটামুটি গরমের ছুটির পরে মানে খুলেই গেছে, কিন্তু ঐশীর স্কুল কিন্তু এখনও খোলেনি, যেহেতু ওদের অনেক দিন পরে ছুটি পড়েছে আর ওদের পরীক্ষাটা অনেক দিন ধরে চলছিল, তার জন্য কিন্তু ওদের স্কুলটা এখনও মানে বন্ধ রয়েছে। আগামী সোমবার থেকে কিন্তু আমার রেগুলার ডিউটি আবার শুরু হয়ে যাবে। প্রতিদিন সেই সকালবেলা স্কুলে দিয়ে আসা, আবার দুপুরবেলা নিয়ে আসা। সকালবেলা যদিও বা অন্য কেউ দিয়ে আসে, কিন্তু মানে দুপুরে নিয়ে আসার ডিউটিটা কিন্তু আমারই থাকে। দেখো গল্প করতে করতে কিন্তু এদিকে আমার মাছের ঝোল প্রায় হয়ে গেছে, আর মাছের ঝালটা প্রায় হয়ে গেছে। আর মাছের ঝোলেও মানে জল দিয়ে দিয়েছি, এটা আরেকটু পরেই হয়ে যাবে। বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করো, আর শেয়ার আর কমেন্ট করে দিও। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করে আমার পাশে থেকো। আর ইউটিউব থেকে যারা দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি তোমাদের ভালো লেগে থাকে। অবশ্যই আমরা জ্যৈষ্ঠ মাসের প্রথম দিক থেকে তো সেরকম গরম পড়েনি, কিন্তু শেষের দিকে এত পরিমাণে গরম পড়ছে যে সত্যি কথা বলতে আর কাজকর্ম কিছুই করতে ইচ্ছা করছে না। তো দেখো আমার রান্নাবান্নাগুলো কিন্তু রেডি হয়ে গেছে। এদিকে ফুলের বড়া, গতকালের কিছুটা চাটনি ছিল, ডাল আর সব কিছু দিয়ে ভাজা, মাছের ঝোল, মাছের ঝাল, এই সব কিন্তু আজকে রান্না করেছি। আর রান্না করতে করতে কিন্তু অনেকটা সময় পার হয়ে গেছে, এখন প্রায় 12টা 12:30 মতন বাজে। এরপরে কিন্তু রান্না করার পরে আমি এদিকে গ্যাসটাও পরিষ্কার করে মুছে নিলাম। আর গ্যাসটা পরিষ্কার করে মুছে নিয়ে কিন্তু সব যে বাসনগুলো হয়েছে সেগুলো নিয়ে চলে যাবে একদম বাইরে। আর এদিকে দেখো টুকটুক করে যে কয়েকটা বাসন ধুয়ে নিয়েছিলাম সেগুলোও কিন্তু জায়গা মতো রেখে দিয়েছি। আজকে তো আবার পুচকের জন্য একটু খাবারও করেছি, সেটা তো মানে তোমাদের বলতে ভুলেই গেছি। ওকে আজকে একটু সবজির জুস দিয়েছিলাম, তো প্রতিদিন কিন্তু ওকে আমি এই সবজির জুসটা দিই না, মাঝে মধ্যে দিই। আর চলো তোমাদের সঙ্গে আজ আমি একটা নতুন জিনিস শেয়ার করি। এই দেখো এই সোফাটা তোমাদের বেশ কিছুদিন, এই যে এই টি টেবিলটা কেন পরিষ্কার করছি সেটা তোমাদের পরের ভিডিওতে কোনো একটা ভিডিওতে বলবো। তো দেখো এই সোফাটা কিন্তু আমার বরমশাইয়ের খুব শখের একটা জিনিস। ও কিন্তু আজ থেকে প্রায় 6 মাস আগে এটা অর্ডার দিয়েছে, তো 6 মাস ধরে ঝুলিয়ে যে দাদা দেয় সেই দাদা কিন্তু দিয়েছে। আর এই দেখো এইটা কিন্তু আমার একটা শখের জিনিস। তো এই যে এর মধ্যে কিন্তু অনেক দিন ধরে মানে এটাও দিয়েছে, সোফা দেওয়ার কয়েকদিন আগে এটা দিয়েছে, কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তার কারণ হলো
এটা কিন্তু ইনকমপ্লিট ছিল, এই যে কাঁচটা লাগানো ছিল না, এর ভেতরে একটা কাঠ লাগানো ছিল না। তো এইগুলো কিন্তু আজকে তোমাদের দেখিয়ে দিলাম। তো এগুলো গোছানোর কোনো একটা পরের ভিডিওতে দেখাবো। আজকে দেখো পাশের যে আলমারিটা সেটা কিন্তু ফাঁকা করছি, ফাঁকা করে যেটাতে রাখার সেটাতে রাখবো, মানে নতুন যে ওয়ার্ড্রপটা কেনা হয়েছে সেটাতেই কিন্তু রাখবো। তো এইসব করতে করতে কিন্তু আমার দুপুর টাইমটা কেটে গেল। আর ভিডিওটাও কিন্তু আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু জানি।